আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা একটি শিকলের ম্যাথ দেখবো। শিকলের টোটাল হচ্ছে 3টি ম্যাথ আছে। আমরা হচ্ছে আজকের ভিডিওতে ফার্স্ট ম্যাথটা দেখবো, দেন হচ্ছে বাকি দুটো লেকচারে বাকি দুটো ম্যাথ দেখবো। তো চলো শিকলের ফার্স্ট ম্যাথটা শুরু করা যাক। দেখো এখানে কোয়েশ্চেনে কি বলছে, 1.5 মিটার দীর্ঘ এবং 0.8 কেজি ভরের একটি চেন একটি অনুভূমিক টেবিলের উপর রাখা আছে। তাহলে এই চেনটা টোটাল লেন্থ কত? টোটাল লেন্থ হচ্ছে যে L ইকুয়ালস টু 1.5 মিটার। L ইকুয়ালস টু 1.5 মিটার। এরপর কি বললো, ভর কত? ভর হচ্ছে 0.8 কেজি। 0.8 কেজি। ওকে, একটি চেন অনুভূমিক টেবিলের উপর, সো অনুভূমিক টেবিলের উপর চেনটা রাখা আছে। এর এক প্রান্ত টেবিলের থেকে ঝুলে আছে। এই যে একটা সাইড টেবিলের থেকে ঝুলে আছে। ঝুলন্ত অংশের দৈর্ঘ্য যখন মোট দৈর্ঘ্যের 1/3, অর্থাৎ এই যে ঝুলন্ত অংশ আছে, এটা দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে মোট দৈর্ঘ্যের 1/3, অর্থাৎ এই যে ঝুলন্ত অংশ, এটা লেন্থ কত? এটা লেন্থ হচ্ছে L/3। L/3 তখন চেনটি গড়িয়ে পড়তে শুরু করে, অর্থাৎ যখন এই দিকে L/3 পরিমাণ অংশ আমি ঝুলাই দিব, তখনই হচ্ছে যে চেনটা গড়িয়ে পড়তে শুরু করবে। সমগ্র চেনটি যখন টেবিল থেকে গড়িয়ে পড়বে, অর্থাৎ এই যে চেনটা গড়িয়ে পড়া শুরু করতেছে, এই যে গড়িয়ে পড়তেছে, তো এই যে গড়িয়ে পড়তে পড়তে একদম লাস্ট মোমেন্টে কি হবে? একদম লাস্ট মোমেন্টে এই টেবিলটা আছে, চেনটা কি হয়ে যাবে? চেনটা এরকম, চেনটা এরকম হয়ে যাবে। মানে কি? মানে হচ্ছে এই যে পার্টটা এখানে ছিল, এটাও হচ্ছে এভাবে গড়িয়ে পড়ে গেল। এই যে একদম যে মোমেন্টে হচ্ছে যে অনুভূমিক টেবিল থেকে মুক্ত হচ্ছে, ওই মোমেন্টের চেনটার অবস্থা হচ্ছে এরকম, বুঝছো? আর এটা তো ভূমি, এটা তো ভূমি, এই জায়গাটা হচ্ছে ভূমি। তো এই যখন একদম চেনটা গড়িয়ে পড়লো, এই গড়িয়ে সমগ্র চেনটি যখন টেবিল থেকে গড়িয়ে পড়বে, এই যে সমগ্র চেনটা যখন টেবিল থেকে গড়িয়ে পড়লো, তখন ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ করতো। অর্থাৎ হচ্ছে চেনটা আগে এরকম ছিল, যখন চেনটা সম্পূর্ণ গড়িয়ে পড়ে গেল, তো এই দেখো এখানে বিপরীত দিকে একটা ঘর্ষণ বল আছে না টেবিলের সাথে চেইনের এগেইনস্টে একটা ঘর্ষণ বল আছে, কত? F, স্মল f। এই ঘর্ষণ বলটা কি পরিমাণ কাজ করছে এখানের মধ্যে, ওটাই আমার হচ্ছে কোয়েশ্চেন। তো চলো দেখা যাক। এখন দেখো আমরা কি জানি, W ইকুয়াল টু কি? Fs। আচ্ছা, এখন এখানে F কোন বল? কোন বল দ্বারা কাজ? এখানে এটা হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কাজ। তাহলে কি হবে? স্মল f ইন্টু s, অর্থাৎ যে পরিমাণ সরণ করছে আর ঘর্ষণ বলের মানটা। এখন দেখো তো, ঘর্ষণ বল তো হচ্ছে অলওয়েজ বিপরীত দিকে, আর চেনটা কোন দিকে পড়তেছে? চেনটা পড়তেছে এই দিক বরাবর। তাহলে আমরা কি বলতে পারি যে হচ্ছে যে ঘর্ষণ বলের বিপরীতে হচ্ছে যে চেনটা মুভ করতেছে। তাহলে আমার থেকে কি দেওয়া লাগবে? কাজের আগে একটা মাইনাস দেওয়া লাগবে, কারণ এটা কি? যেদিকে বল এর বিপরীত দিকে সরণ, তাহলে ঘর্ষণ বলের দ্বারা কাজ মাইনাস। আচ্ছা, এখন দেখো তো, চেনটা ছিল যে আগে এতটুকু, মানে অনুভূমিক টেবিলের উপর এতটুকু অংশ জুড়ে চেনটা ছিল। তো চেনের এই যে এই পয়েন্টটাকে নিয়ে যদি আমি চিন্তা করি, এই পয়েন্টটা দেখো তো কি হয়েছে? এই পুরো জায়গাটা অতিক্রম করে পড়ে গেছে। তাহলে চেনটা সরণ কতটুকু হবে? চেনটা সরণ হবে যে এই পরিমাণ পার্টটা। তো চেনের এই পরিমাণ পার্টটার মান কত? চলো দেখা যাক। চেনের এই পরিমাণ পার্টটার মান হচ্ছে এতটুকু, কত? L/3। তো মোট দৈর্ঘ্য কত? মোট দৈর্ঘ্য তো L। তাহলে এই পরিমাণ পার্টটার মান কত হবে? এই পরিমাণ পার্টটার মান হবে যে L মাইনাস L/3, অর্থাৎ আসে কত? 3L মাইনাস L, অর্থাৎ 2L/3। তাহলে এই পার্টটার দৈর্ঘ্য কত হবে? এই পার্টটার দৈর্ঘ্য হবে 2L/3। তাহলে চেনটার সরণ কতটুকু হয়েছে অনুভূমিক টেবিলের উপর? এই পরিমাণটা, এই 2L/3 পরিমাণ চেনটাই হচ্ছে যে সরছে না। তাহলে সরণ কতটুকু? 2L/3 মাইনাস F 12/3। এখন হচ্ছে আমার থেকে ঘর্ষণ বলের মানটা বের করা লাগবে। তো ঘর্ষণ বলের মান আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে ঘর্ষণ বল ইকুয়ালস টু হচ্ছে যে মিউ ইন্টু আর। এই আরটা কি? আরটা হচ্ছে যে আপাত ওজনটা। এখন দেখো, এটা কি কোনোভাবে আনত তল আছে? আনত তল নাই। তাহলে কি এই চেনটা যে মেইন ওজনটা, ওই মেইন ওজনটাই হচ্ছে যে এই চেনটার জন্য ঘর্ষণ বল। আচ্ছা, তাহলে আমি কি দিতে পারি? এই এতটুকুর জন্য ঘর্ষণ বল। তাহলে আমার থেকে অবভিয়াসলি যে আটটা, এটা কি হবে? আটটা হবে যে অবভিয়াসলি এতটুকুর জন্য ঘর্ষণ বল, কারণ অনুভূমিক টেবিল বলছে। অনুভূমিক টেবিলের সাথে ঘর্ষণ বল কার থাকবে? ঝুলে যাওয়া অংশটা তো অবভিয়াসলি থাকবে না। কার থাকবে? যে পার্টটা টেবিলের উপর আছে ওই পার্টটা থাকবে। তাহলে এই পার্টটার ওজন কত হবে? এই পার্টটার ওজন হবে হচ্ছে যে, এই পার্টটার ভর কত? দেখো তো, টোটাল ভর কত? টোটাল ভর হচ্ছে m। তাহলে যেহেতু এটা একটা সুষম শিকল, কিছু কি বলছে সুষম নাকি অসুষম? কিছু বলে না। তার মানে আমাদের কি ধরে নিতে হবে? এটা সুষম শিকল। তো সুষম শিকল হওয়ার মানে কি? সুষম শিকল হওয়ার মানে হচ্ছে যে এটার সবগুলো একক দৈর্ঘ্যে যে ভরটা, ওটা হচ্ছে সব দিকে সমান। অর্থাৎ একক দৈর্ঘ্যে কি পরিমাণ ভর পড়ছে? একক দৈর্ঘ্য হচ্ছে যে m/l পরিমাণ ভর পড়ছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই শিকলটা প্রতি একক দৈর্ঘ্যে
m/l করে ভর বুঝছে। ওকে, তাহলে এখানে কতটুকু দৈর্ঘ্য আছে অনুভূমিক টেবিলের উপর? অনুভূমিক টেবিলের উপর হচ্ছে যে 12/3 পরিমাণ দৈর্ঘ্য আছে, রাইট? তো অনুভূমিক টেবিলের উপর দৈর্ঘ্য হচ্ছে 12/3, আর প্রতি একক দৈর্ঘ্যে ভর কত? প্রতি একক দৈর্ঘ্যে ভর হচ্ছে যে m/l। তাহলে এই পরিমাণের ভর কত হবে? 12/3 ইন্টু m/l, মানে কত? l চলে গেলে 2m/3, 2m/3। তাহলে এই পরিমাণ অংশের ভর কত? 2m/3। সো এই পরিমাণ অংশের ওজন কত হবে? 2m/3 ইন্টু জি। তাহলে এই আর এর মান কত? এই আর এর মান হচ্ছে যে 2m/3 ইন্টু জি। আচ্ছা, তাহলে আমার ঘর্ষণ বলের মানটা চলে আসলো। এখন দেখো তো ঘর্ষণ বলের এখানে আমি মিউর মান জানি? আমরা মিউর মান জানি না। সো আমার থেকে মিউর মানটা বের করানো লাগতেছে। কিভাবে বের করবো? দেখো তো, যখন হচ্ছে এখানে ঝুলে পড়া ল্যান্ডটা l/3 হচ্ছে, যেই মোমেন্টেই l/3 হচ্ছে ওই মোমেন্টেই হচ্ছে যে শিকলটা নিচে পড়া শুরু করতেছে। এর আগ মোমেন্ট পর্যন্ত শিকলটি স্থির, যে মোমেন্টেই l/3 হচ্ছে ওই মোমেন্টেই নিচে পড়তেছে। তো আমি কি ধরে নিব? আমি ধরে নিব হচ্ছে যে যখন এখানে l/3 জাস্ট যে মোমেন্টে, ওই মোমেন্ট চিন্তা করবো, যে মোমেন্টে এখানে l/3 আছে ওই ঠিক আগের মোমেন্টে এটি স্থির, স্থির তো? ওকে, আমি ধরে নিব যখন এখানে l/3 থাকে, যখন বরাবর l/3 থাকে তখন হচ্ছে এটি স্থির থাকে এভাবে। যখনই হচ্ছে l/3 থেকে একটু করে বেশি হয়ে যায়, একটু করে বেশি হয়, তখনই হচ্ছে শিকলটা পড়া শুরু করে। সো এখন দেখো তো, এই দিক বরাবর যে ঘর্ষণ বলটা আছে অনুভূমিক টেবিলের উপরে, এই দিক বরাবর যে ঘর্ষণ বলটা আছে ওটা কি করতেছে? ওটা হচ্ছে যে এই l/3 পরিমাণ অংশের ওজনটা নিচের দিকে ধরে রাখছে না? যখনই l/3 পরিমাণের থেকে খুবই সামান্য পরিমাণ নিচের দিকে বেশি হয়ে যাচ্ছে তখন এটা পড়া শুরু করতেছে, রাইট? সো আমার থেকে কি বের করতে হবে এখন? এই l/3 অংশের ওজনটা বের করতে হবে। এখন বলো তো, একক দৈর্ঘ্যে ভর হচ্ছে m/l, তাহলে এটার ভর হচ্ছে কত? 2m/3। তাহলে এই পার্টটার ভর কত হবে? এই l/3 পার্টের ভর অবভিয়াসলি কত হবে? অবভিয়াসলি l/3 ইন্টু m/l, তাহলে কত? m/3। তাহলে আমি কি বলতে পারি? এই পার্টটার ভর কত? এই পার্টটার ভর হচ্ছে যে m/3। তাহলে এই পার্টটার ওজন কত? এই পার্টটার ওজন হচ্ছে যে m/3 ইন্টু জি। আচ্ছা, তাহলে যখন জাস্ট বরাবর l/3 ওই মোমেন্টে তো আর পড়তেছে না, যখনই l/3 এর থেকে সামান্য পরিমাণ বেশি হচ্ছে ওই টাইমেই শিকলটা নিচের দিকে পড়া শুরু করতেছে। সো এই যে m/3 ইন্টু জি, এটা কার ওজন? এটা এই পার্টটার ওজন, ঝুলে থাকা পার্টটার ওজন। এই ঝুলে থাকা পার্টটার ওজনকে কে ধরে রাখছে? উপরের দিকে যে পরিমাণ বিপরীতে ঘর্ষণ বল আছে ওটাই তো ধরে রাখছে, মানে এদিকে ঘর্ষণ বলটা ধরে রাখছে, এদিকে এটা এভাবে ঝুলে আছে। তাহলে এইদিকে কি পরিমাণ ঘর্ষণ বল কাজ করতেছে? এদিকে ঘর্ষণ বল কাজ করতেছে যে এইটা। তাহলে আমি কি বলতে পারি? যেহেতু এটা আর এটা সমান, তাই তো হচ্ছে l/3টা 3 পরিমাণ যখন ঝুলে আছে তখন স্থির আছে। তাহলে আমি কি বলতে পারি? তাহলে আমি বলতে পারি হচ্ছে যে এই নিচের দিকে যে পরিমাণ ওজন কাজ করতেছে অ্যান্ড এই দিক বরাবর যে ঘর্ষণ বলটা কাজ করতেছে ওরা সমান। এই দেখো m/3 ইন্টু জি ইকুয়ালস টু রো ইন্টু 2m/3 জি। দেখো তো তাহলে এখানে m চলে গেল, 3 চলে গেল, জি চলে গেল। সরি, এটা রো না, এটা মিউ এর মান কত আসলো? মিউ এর মান হচ্ছে 0.5। ওকে, আমার মিউ এর মান আসলো 0.5। তাহলে এবার আমি কি করতে পারতেছি? মিউ এর মান পেয়ে গেছি, আমি ঘর্ষণ বলটা বের করে ফেলি মাইনাস। আচ্ছা, আমরা তো পেলাম মিউ এর মান। আচ্ছা, এখন দেখো আমার কি বলছে? সমগ্র চেনটি যখন টেবিল থেকে গড়িয়ে পড়বে, সমগ্র চেনটা একদম ফার্স্ট পয়েন্টে এখানে ছিল, এরপর এখানে গিয়ে গড়িয়ে পড়লো, তখন ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। এখন দেখো তো, এটা কি ঠাস করে এখান থেকে এখানে এভাবে চলে আসবে? না, একটু করে দিকে মুভ করবে, আবার একটু করে দিকে মুভ করবে, আবার একটু করে দিকে মুভ করবে, এভাবে এভাবে হচ্ছে পড়বে। এখন ঘর্ষণ বলের মানটা কিসের সমান? ঘর্ষণ বলের মানটা হচ্ছে যে ওর ওজনের সমান। এই যে এখানে ওর ওজনটা ওটার সমান। তো যখনই হচ্ছে এদিক থেকে একটু করে মুভ করলো, এদিক থেকে যখন একটু করে মুভ করলো তখনই হচ্ছে ওর একটা সামান্য পরিমাণ ওজন এদিকে চলে গেল না? তাহলে ওই মোমেন্টে ওর ঘর্ষণ বলটা একটু কমে গেল না? এরকম করে যখন আরো মুভ করলো এদিকে তখন ওর ঘর্ষণ বলটা আবার কমে গেল না? কেন কমে গেল? কারণ তখন ওর ওজন কমে গেল। ওজন কেন কমে গেল? কারণ একটা পার্ট তখন নিচে পড়ে গেল। এরকম করে 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 যখন একদম ফুল নিচে পড়ে গেল তখন ওর ঘর্ষণ বলটা কত হচ্ছে? দেখো তো, ঘর্ষণ বলের মানটা হচ্ছে 0 না? ঘর্ষণ বলের মানটা 0। আর যখন একদম একদম আদিতে ছিল তখন ঘর্ষণ বলের মানটা কত? ঘর্ষণ বলের তখন মানটা হচ্ছে এটা। ওকে, তখন ঘর্ষণ বলের মান হচ্ছে এটা। কিন্তু যখন একদম পড়ে গেল তখন ঘর্ষণ বলের মান কত? তখন ঘর্ষণ বলের মান হচ্ছে যে F = 0 নিউটন অবভিয়াসলি। তো এখন দেখো তার মানে কি? তার মানে হচ্ছে এই যে ও পড়তেছে এই জায়গা বরাবর হচ্ছে যে বলের মানটা, ঘর্ষণ বলের মানটা স্থির না। তো আমি এখন কি করব? আমি এখন হচ্ছে একটা গড় ঘর্ষণ বল হিসাব করব। তো আমরা কি জানি?
গড় বেগ কি জানি? গড় বেগ জানি হচ্ছে যে আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইড বাই 2, গড় বেগ। তাহলে গড় ঘর্ষণ বল কত হবে? গড় ঘর্ষণ বল হবে হচ্ছে যে আদি ঘর্ষণ বল যোগ শেষ ঘর্ষণ বল। আদিতে ঘর্ষণ বল কত ছিল? এটা। তাহলে গড় ঘর্ষণ বল কত? আদিতে ঘর্ষণ বল যোগ শেষ ঘর্ষণ বল ডিভাইড বাই 2। ওকে, আমরা এখানে মান বসাতে পারতেছি। এখানে মান বসালে এম এর মান কত? এম এর মান 0.8, সরি এটা তো মিউ। ওকে, মিউ এর মান কত? মিউ এর মান পাইছি মাত্র। এম এর মান কত? এম এর মান 0.8, জি এর মান কত? 9.8 ডিভাইড বাই 2। সো এটাকে যদি আমরা করি আনসার আসবে হচ্ছে যে, ওকে করে দেখা যাক, 0.5 ইন্টু 2/3 ইন্টু হচ্ছে এম এর মান কত? 0.8 ইন্টু 9.8, আনসার ডিভাইড বাই 2। আনসার হচ্ছে 1.31 নিউটন। ওকে, তো আশা করি এইটা কেন আমরা গড় ঘর্ষণ বল বের করছি এটা বুঝতে পারছো। এবার আমরা গড় ঘর্ষণ বল বের করলাম, এটা কি করব? এটা হচ্ছে এখানে বসাবো। তো এখানে বসালে কি হয়? -1.31 ইন্টু 2 ইন্টু এল। এল কত? এল হচ্ছে 1.5 ডিভাইড বাই 3। আমার আনসার কত আসে? আমার আনসার আসে হচ্ছে যে 1.31 ইন্টু 2 ইন্টু 1.5 ডিভাইড বাই হচ্ছে 3। আনসার তো সেমই চলে আসে। সো আনসার হচ্ছে আমার 1.31 জুল। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। তো আমাদের ঘর্ষণ বলের হচ্ছে আরো দুইটা ম্যাথ আছে। সো আমরা নেক্সট লেকচারগুলোতে হচ্ছে ওই ম্যাথগুলো দেখবো। ওকে, টাটা।